Hello everyone, welcome to the Engineer Talks. তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটা সম্পূর্ণ মডেলস মেশিন লার্নিং মডেলস আপনার ডেটা সেটে অ্যাপ্লাই করবেন। তো আমি আজকে আপনাদের KNN অ্যাপ্লাই করে দেখাবো, নিয়ারেস্ট নাইবারস। তো চলুন শুরু করা যাক। তো আমি কোনো এক্সট্রা ডেটা ইম্পোর্ট করতেছি না, এখানে অনেক স্যাম্পল যেহেতু RapidMiner এ আছে, আমি যে কোনো একটা স্যাম্পল নিয়ে কাজ করব। তো আমি টাইটানিক অথবা ডেলস নিয়ে কাজ করতে পারি। আমি ডেলস নিয়ে কাজ করি, এটা কম্পারেটিভলি ছোট ডেটা। তো ফার্স্ট আমাদের ডেটা সেটটাকে এখানে ড্রপ করতে হবে, এনে ইনপুট এটা আমাদের। তো আমাদের ডেটা সেটটা আমরা যদি একবার দেখি, আমরা এটার উপর ডাবল ক্লিক করলে দেখতে পারবো কি আছে। সিম্পলি ফিউচার সে পেমেন্ট করবে কিনা, এজ, জেন্ডার এবং পেমেন্ট মেথড। আমি ফিউচার কাস্টমার, সে ভবিষ্যতে আমাদের কাস্টমার থাকবে কি থাকবে না, এটা হচ্ছে আমাদের লেভেল কলাম। এটার উপর আমরা হচ্ছে বেস করে রেজাল্টটা বের করবো, সো এটাকে বলা হয় লেভেল কলাম। তো ফার্স্ট আমাদের মডেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাকে এটা লেভেল করে নিতে হবে যে এটা আমার লেভেল কলাম। চলুন আগে আমরা লেভেল করা যায় কিভাবে সেটা দেখি। ফার্স্টে আমাকে রোল করতে হবে, সেট রোল। আমি সাইটে এখানে সার্চ করব সেট রোল, আমরা সিম্পলি এখানে এনে ড্রপ করব। এটার যে আউটপুট এটা ইনপুট হিসেবে ইউজ করে দেব। এটা আমরা একটা যদি ক্লিক করি, দেন এই সেটে আমরা দেখতে পাচ্ছি অল কলামস গুলো এখানে ক্যাচ করে নিয়েছে। তো আমরা কোনটাকে লেভেল, ফিউচার কাস্টমার্স, এটাকে আমরা লেভেল করে দিচ্ছি, লেভেলস। সো ইটস ডান। নেক্সট স্টেপ ইজ আমরা নর্মালাইজ করার চেষ্টা করব। নর্মালাইজ বেসিক্যালি ধরেন আপনার ডেটাতে ইমপিউরিটি বা ইমব্যালেন্স থাকলে মোটামুটি একটা ব্যালেন্স নিয়ে আছে। তো আমি নর্মালাইজ অ্যাপ্লাই করব, সার্চ করব নর্মালাইজ। দেখতে পাচ্ছেন এখানে আবার চলে ফার্স্ট যেটা, এটা আমি জাস্ট এখানে এনে ড্রপ করব, সিম্পলি এটা হিসেবে ইউজ করে দেব। তো দেখেন আমি এখানে ক্রস ভ্যালিডেশন ইউজ করব, কারণ ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে মোটামুটি আমার পছন্দ, এটা ভালো আউটপুট হেল্প করে থাকে। অনেকে হয়তো ডেটা সেটকে 70-30 স্প্লিট করে 70-30% করে কাজ করেন, ওটাও সহজ, বাট আমার কাছে এটা ভালো লাগে। তো আমি ক্রস ভ্যালিডেশনস দিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন, দেন আপনারা সেকেন্ড এটা ক্লিক করে নর্মাল ক্রস ভ্যালিডেশন, সেটা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আসুন করে এটার যে আউটপুট সেটা ইউজ করলাম। তো আপনারা ফার্স্ট চারটা টেনে আউটপুট ইউজ করে দেবেন। ক্রস ভ্যালিডেশন দেখতেছেন আমাদের ফোল্ড হচ্ছে 10টা, আপনি চাইলে আরো বাড়ায় নিতে পারেন, বাট 10টা ইজ কোয়াইট গুড। দেন আপনারা ভ্যালিডেশনের উপরে ডাবল ক্লিক করবেন এই বক্সে। তো দেখতে পাচ্ছেন যে আমার লেফট সাইডে ট্রেনিং এবং রাইট সাইডে টেস্টিং, দুটাকে স্প্লিট করে ফেলছে। আপনি চাইলে এখানে অটোমেটিকলি ডিসিশন ট্রি দেওয়া থাকে ডিফল্ট হিসেবে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। ফার্স্ট আমি চেঞ্জ করার চেষ্টা করব পারফরমেন্সটা। আমি যেহেতু এটা বাইনোমিয়াল মিনস আপনার আউটপুট কি হতে পারে, হয় ইয়েস অর নো। সো আমি ডিফল্টটা থেকে আমি নিজে চুজ করে নেব। আসলে রিপ্লেস থেকে আমি যাব ভ্যালিডেশন, পারফরমেন্স, predictions, performance predictions। আমি বাইনোমিয়াল ক্লাসিফিকেশন ইউজ করছি। তো বাইনোমিয়াল নেওয়ার পরে আপনারা এখানে এখন দেখতে পারবেন
আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট, এটা টিক মার্ক দিয়ে নিতে হবে, টিক মার্ক থাকছে না, টিক মার্ক দেওয়ার পরে আপনাকে পজিটিভ ক্লাস সিলেক্ট করে দিতে হবে। পজিটিভ কি হতে পারে? ইয়েস, দেন ইটস ফাইন। দেন আপনার আউটপুট হিসেবে কোনগুলো দেখতে চান? আমি যেমন এখানে সব টিক মার্কস নেই, আমি AUC দেখার চেষ্টা করবো। আপনাদের ইচ্ছা রিকোয়ার্ড আউটপুট হিসেবে সবগুলো ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আমার আউটপুট সেন্সিটিভিটি ইটস অলরাইট, আমার এইটুকুটাই এনাফ। তো আমি আবার ফার্স্ট উইন্ডোজ আসি স্ক্রিনে। সো আপনারা দেখলেন আমি ফার্স্ট আমার ইনপুট, দেন আমি সেট রোল করেছি, আর যেই কলামটাকে আমি আউটপুট হিসেবে ইউজ করবো, দেন নর্মালাইজ করেছি ইমব্যালেন্সের জন্য, দেন ভ্যালিডেশনস, ক্রস ফোল্ড ভ্যালিডেশনস ইউজ করছি। পোর্ট ছিল 10টা, আর আপনি এটা ক্লিক করলে এখানে সুন্দর দেখতে পাচ্ছেন আর ট্রেনকে আলাদা করছে এবং ট্রেসকে আলাদা করে ফেলছে। কতটা সহজ, মানে ভিজুয়াল এইভাবে আপনারা বুঝতে পারতেছেন। আমি চাচ্ছিলাম এখানে ডিসিশন ট্রি না দিয়ে KNN, Nearest Neighbors অ্যাপ্লাই করি। এটা কিভাবে করবেন? সিম্পলি আপনি এটাতে রাইট ক্লিক করবেন, রিপ্লেস থেকে আপনাদের যেতে হবে মডেলস, প্রেডিক্টিভস, লেজি এন্ড KNN। জাস্ট ক্লিক, আপনার এখানে নিজের পছন্দ মতো কোনো মডেল ইউজ করতে পারতেছেন। আমি জাস্ট KNN ইউজ করতে চাই, KNN। সো KNN এ আমাদের অল্টারনেটিভ ডিফল্ট 5 দেওয়া থাকে কের ভ্যালু। এই ক্ষেত্রে হয় কি, আপনি শুধু একটার জন্য কে ইকুয়াল 5 এটার জন্যই শুধু রেজাল্ট পাবেন, কিন্তু আপনি যদি লুপ চালায় দেখতে চান যে আমি 10 থেকে 15টা রেজাল্ট দেখবো, তার মধ্যে সর্বোচ্চ কোনটা অপটিমাইজড রেজাল্ট, সেই ক্ষেত্রে আপনাকে অপটিমাইজেশন ইউজ করতে হবে। আমি ওটাও দেখাবো। আমি ফার্স্ট অপটিমাইজেশন ছাড়া কি আসে রেজাল্ট, ওটা দেখানোর চেষ্টা করছি। সো ফার্স্টে আসলাম, এখন সিম্পলি ভাবে আমি রান করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কি পারফরম্যান্সের ক্ষেত্রে অ্যাকুরেসি আসছে 99.6, মানে টু গুড, প্রচন্ড লেভেলের গুড। দেন আপনারা এখানে টেবিলস দেখতে পাচ্ছেন যে ট্রু, ফলস, ট্রু, নেগেটিভ। যেটা দেখেন অ্যাকুরেসি, রিকল, instruments, precisions, everything, আপনারা সবকিছু, এবং ফ্লোট ভিউ দেখতে চাইলে সেটাও দেখতে পারতেছেন। দেন ডিসক্রিপশনস আসলে আপনারা, মানে খুবই ইজি বিষয়টা। তো এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এখানে আপনারা শুধু কে ভ্যালু 5 এর জন্য আসলে রেজাল্টটা দেখতে পাচ্ছেন। আমি এখন দেখানোর চেষ্টা করবো যে আমি কের ভ্যালু একটা মিন এবং ম্যাক্সিমাম কের ভ্যালু ফিক্স করে দিব, এবং আমার প্রত্যেকটার জন্য রেজাল্ট শো করবে, এবং ওটার মধ্যে সর্বোচ্চ যেটা আমি সেইটাই পিক করব। ফার্স্ট আমাদের এখানে সার্চ করতে হবে অপটিমাইজেশনস। এই যে ফার্স্ট অপটিমাইজেশনস দেখতে পাচ্ছেন, গ্রেড, এটাকে জাস্ট টেনে এখানে ছেড়ে দেবেন। তো আমাদের ক্ষেত্রে ভ্যালিডেশনসটা আমরা এখন স্কিপ করব। আমরা রাইট ক্লিক করে জাস্ট কাট করে রাখবো এইটাকে। আমরা ঠিক এটার আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার করব, এবং এটার রেজাল্ট ক্রস ভ্যালিডেশনের মতো এটাকে আমরা 4টা পার্টে কানেক্ট করতেছি। আমাদের এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে এখন আমাদের তো ক্রস ভ্যালিডেশনসটাও করতে হবে। তো এটার উপরে আমরা হচ্ছে ডাবল ক্লিক করতেছি, এন্ড সেম ভাবে আমি এখানে এসে ক্রস ভ্যালিডেশনসটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এইটার ইনপুটকে আমি ইনপুট হিসেবে কানেক্ট করব, এন্ড বাকি কাজটা এখানে ইনপুটের আউটপুটের ক্ষেত্রে একটু ইকুয়াল হতে হবে। যেমন আমরা এমওডির সাথে হচ্ছে মডেলের সাথে মডেল দিব, এবং পারের সাথে পারফরম্যান্স,
পারফরমেন্স এন্ড নেক্সট দুটো আমরা আউটপুট হিসেবে ইউজ করে দেব। সরি, রাইট, আমাদের এই ক্ষেত্রে আমরা অবজার্ভ করি জাস্ট আমরা সেম ফ্লোটা ইউজ করতেছি এন্ড আমরা এখানে ভ্যালিডেশনসটা করতেছি অপটিমাইজেশনের ভিতরে। আমরা যে ভ্যালিডেশনের উপর ক্লিক করতে থাকি দেন আগের মতোই সেম স্ট্রিং, জাস্ট একটা পার্ট আমাদের বেশি অ্যাড হয়েছে এখানে। তো আমরা এখন যে কে এর মানটা মিন থেকে ম্যাক্সিমাম ফিক্সড করে দিব, এই স্টেপ কয়টা হবে আমি সেটা দেখাচ্ছি। তো অপটিমাইজেশনের উপর আমরা জাস্ট ক্লিক করবো, এডিট প্যারামিটার সেটিং, এখানে আসবো। আমরা কে এর মানটাকে অনেকগুলো আমরা অনেক কিছু মানে চেঞ্জ করতে পারবেন। আমি কে এর মানটা দিয়ে শুধু দেখাচ্ছি। কে সিলেক্ট করে দেন করে দিলাম। তো এখানে আমি মিনিমাম দিচ্ছি 3 এন্ড ম্যাক্সিমাম দিচ্ছি আমি 15 এন্ড স্টেপ দিচ্ছি আমি 12। এটা আপনাদের নিজের মতো করে দিবেন, এটা কোনো ফিক্স না। দেন অ্যাপ্লাই করে দিব, ওকে। সো এখন আমাদের মডেলস অ্যাপ্লাই করা আই থিঙ্ক ডান। আমরা ফার্স্টে ডেটা সেটটাকে নেওয়ার পরে আমরা সেট রোল করেছি, নর্মালাইজ করেছি, দেন অপটিমাইজেশনস, দেন ক্রস ভ্যালিডেশনস, দেন বাকি স্টেপস সম্পূর্ণ টাকার মতোই আছে। আমি এখন প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি। সো এখন আমি রান করে দেখতেছি। তো এখন আমাদের উইন্ডোজে আসছে। তো আমি ফার্স্ট দেখতেছি অপটিমাইজেশনের ক্ষেত্রে অপটিমাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রু, ফলস, ট্রু, নেগেটিভস যে বিষয়গুলো আছে, দেন ক্লাসিফিকেশনস কোনগুলো হয়েছে, এবং এটা হচ্ছে পারফরমেন্স যে 99.70% আসলে আমাদের অ্যাকুরেসি আসছে, যেটা আগের তুলনায় বেশি, অনেকটাই বেশি। এবং আমি যদি অপটিমাইজেশন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে 12টা স্টেপ এখানে আমরা অ্যাপ্লাই করছিলাম, তো প্রত্যেকটার জন্য আমার ভ্যালু স্কোর শো করতেছে অ্যাকুরেসি। তো আমরা দেখতেছি যে 10-এর জন্য আমরা সর্বোচ্চ স্কোর পাচ্ছি, এবং সবগুলো আসলে ভালো স্কোর দিচ্ছে, বাট ম্যাক্সিমাম দিচ্ছে 10-এর জন্য। তো আমরা কে এর মান 10-এর জন্য সর্বোচ্চ স্কোর পাচ্ছি, তো আমরা 10 দিয়েই আমরা হচ্ছে ফাইনাল রেজাল্ট সেট করব। অপটিমাইজেশনটা আসলে এইভাবে কাজ করে। তো মোটামুটি তো আপনাদের দেখানো হলো। দেন সিম্পল চার্টসে গেলে আপনারা এগুলো অ্যাডভান্স আপনারা পরবর্তীতে করতে পারবেন। নর্মালি আমরা পাচ্ছি যে 10-এর জন্য সর্বোচ্চ স্কোর আসতেছে। তো আসলে আজকের ভিডিওস এই পর্যন্তই, অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। আই থিঙ্ক সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।